আজ ক্লাস 10 এর ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস স্টার্ট করব। প্রত্যেকে দেখো ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিসে প্রবলেম হচ্ছে, কিন্তু আমি আজকে যা ক্লাস করাবো আজকের পর থেকে আশা করি কোনো প্রবলেম তোমাদের হবে না। প্রত্যেকে হেডিং করো ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটিস। প্রত্যেকে হেডিং করে নাও। অলরেডি তোমাদের তিনটা আইডেন্টিটিস এর যে তিনটা ফর্মুলা আছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 और कोसेक स्क्वायर थीटा माइनस कट स्क्वायर थीटा इक्वल्स टू 1। এই তিনটা ফর্মুলার উপর ডিপেন্ড করে কিন্তু টোটাল চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হবে। দেখো আমি একটা ফর্মুলা তোমাদেরকে প্রুভ করে দেখাচ্ছি। ধরো এ বি সি, এই কোণের রেসপেক্টে এটাকে কি বলা হয়? বেস। এটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা হাইট, এটাকে বলা হয় হাইপোটেনিয়াস। হাইপো বাই পাইথাগোরাস থিওরেম থেকে আমরা কি বলতে পারি? সাইন পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার equals to hypo square. Yes or no? Sin কি করে হয়? পারপেন্ডিকুলার বাই হাইপো ইকুয়ালস টু sin থিটা। তার মানে কি লিখবো? কি দিয়ে ডিভাইড করব বোথ সাইড? হাইপোটেনিয়াস দিয়ে বোথ সাইড ডিভাইড করে দেব। পারপেন্ডিকুলার বাই হাইপো হোল স্কয়ার এন্ড বেস বাই হাইপো whole square equals to hypo by hypo equals to 1. Okay, so perpendicular by hypo, that is called sin square theta, আর base by hypo cos square theta। তাহলে sin square theta plus cos square theta equals to 1। সিমিলার ভাবে sec square minus tan square theta যখনই করবে, এই লাইনটার উপর কি দিয়ে ডিভাইড করবে? কারণ পারপেন্ডিকুলার বাই বেস সমান আমরা কি জানি? ট্যান জানি। অতএব বোথ সাইড কি দিয়ে ডিভাইড করবে? বেস দিয়ে ডিভাইড করবে। কেমন? যদি কট থিটা হয়, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তখন কি দিয়ে ডিভাইড করবে? বোথ সাইড পারপেন্ডিকুলার দিয়ে ডিভাইড করবে। তাহলে কি হবে? তৃতীয় ফর্মুলাটা চলে আসবে। কেমন? অলরেডি তোমাদের ফর্মুলা কিন্তু প্রুভ করা আছে খাতাতে। দেখো প্রথম কোশ্চেন দেখে নাও, 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস sec থিটা ইকুয়ালস টু sec থিটা প্রুভ করতে হবে। প্রথমে LHS দাও, 1 প্লাস tan থিটাকে আমরা কি sin cos এ প্রথম ব্রেক করে দাও। কিছু না পারলে sin cos এ প্রথমে ব্রেক করে দেবে। তাহলে কত হবে? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা 1 প্লাস 1 by cos theta। ক্লিয়ার না? ক্লিয়ার না? Yes. ওকে। 1 প্লাস দেখো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা হচ্ছে LCM cos থিটা প্লাস 1। ওকে, cos থিটা আর একটা cos থিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। 1 প্লাস কত হবে? উপরে sin স্কয়ার থিটা বাই cos থিটা ইনটু cos থিটা প্লাস হচ্ছে 1। ওকে, এনি প্রবলেম? No sir. দেখো 1 প্লাস ইকুয়ালস টু দিয়ে করছে 1 প্লাস, আচ্ছা sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? এই যে আইডেন্টিটিস ফর্মুলায় 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা কি লিখবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তোমার লক্ষ্যটা কি? না তোমাকে আরএইচএস এ
যেন তেন প্রকারেণ নিয়ে যেতে হবে। তার মানে আমি কি লিখলাম, sin স্কয়ার থিটা কি লিখলাম, cos 1 minus cos স্কয়ার থিটা বাই cos থিটা, সরি cos থিটা 1 প্লাস cos থিটা। ওকে, এবারে ধরো এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি ফর্মুলা পুট করব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মানে 1 প্লাস cos থিটা ইনটু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই cos থিটা 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। ওকে, ইকুয়ালস টু 1 প্লাস 1 মাইনাস cos থিটা বাই cos থিটা। নেক্সট স্টেপ কি করব, জাস্ট সেপারেট করে দেব, 1 প্লাস 1 বাই cos থিটা মাইনাস cos থিটা বাই cos থিটা। cos থিটা ক্যান্সেল করলে কত হবে, 1 1 প্লাস 1 বাই cos থিটাকে কি লেখা যায়, 1 বাই cos থিটাকে কি লেখা যায়, sec থিটা, কারণ sec থিটা লিখে দিলাম, minus 1 1 1 cancel, that is equals to sec theta, hence proved। এসছে, দেখো কোশ্চেন নাম্বার 2, sin a by 1 plus cos a equals to 1 minus cos a by sin a। LHS এই টাইপের সামস করতে গেলে যখন নিচে sin a আছে, তার মানে কি করতে হবে, 1 plus cos a আছে তো, একে কি করব 1 minus cos a দিয়ে রেশনালাইজ করে দেব, তাহলে কাজ শেষ। তার মানে কি লিখবো, sin a 1 minus cos a divided by 1 plus cos a ছিল অলরেডি into 1 minus cos a। ক্লিয়ার? Yes sir. ওকে, sin a 1 minus cos a, a plus b into a minus b কি হবে, a square minus b square, 1 minus cos square a। তার মানে কত হবে, sin a 1 minus cos a বাই কত হবে, sin square a। ওকে, sin a একটা ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকবে, 1 minus cos a বাই কত হবে, sin a, hence proved, this is called RHS। okay, Yes. the question number 3, sec square a plus cosec square a equals to sec square a into cosec square a। এই টাইপের যদি সামস থাকে, আমি একটু আগেই বলেছি sin cos এ কনভার্ট করে দেবে, তাহলে অঙ্ক কিন্তু অটোমেটিক তোমাদের ব্রেনের মধ্যে চলে আসবে যে অঙ্কটা আমার পরের স্টেপ কি করতে হবে, কারণ আমার প্রুফ দ্যাট তো দেয়াই আছে। এই কারণে এই টাইপের সামস, প্রুফ দ্যাট এর সামস তোমার সামনেই উত্তর আছে, কখনোই ভুল হবে না। কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন দেখো, LHS করব, sec স্কয়ার a কে কি লিখতে পারি, 1 বাই cos স্কয়ার a প্লাস 1 বাই sin স্কয়ার a। ইয়েস অর নো? Yes sir. ঠিক আছে, এলসিএম কি হবে বলো, sin স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তাহলে sin স্কয়ার এটা এখানে যাবে প্লাস cos স্কয়ার a। আমরা আইডেন্টিটি ফর্মুলাতে কি জানি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি হয়, 1, তাহলে 1 বাই sin স্কয়ার a cos স্কয়ার a। আচ্ছা, 1 বাই sin স্কয়ার a ইনটু cos স্কয়ার a, স্যার sin স্কয়ার কে কি লেখা যায়, cosec স্কয়ার a, আর cos স্কয়ার কে কি লেখা যায়, sec স্কয়ার a, হেন্স প্রুভড। ক্লিয়ার? এটাই তো দেয়া ছিল, দিস ইজ কল্ড রেজাল্ট। কোশ্চেন নাম্বার 4, মন দিয়ে দেখো, আমি একটু আগেই বললাম যে সাইন কসে প্রথমে কনভার্ট করে দেবো, কি হবে দেখি, সাইন এ বাই 1, সাইন এ বাই কি লিখবে, কস এ, 1 বাই কস এ মাইনাস 1 প্লাস সাইন এ বাই কস এ বাই 1 বাই কস এ প্লাস 1। দেখো উপর এখানে যদি এলসিএম করি কত হবে, cos এ এলসিএম
নিচেও cos a আছে, cos a কি হবে ক্যান্সেল হয়ে যাবে। তো sin a into 1 minus cos a হবে প্লাস sin a into 1 plus cos a ডিভাইডেড বাই কত হবে 1 সরি sin a হবে উপরে সরি sin a বাই 1 plus cos a হবে। ক্লিয়ার? তো cos a হচ্ছে এলসিএম 1 minus cos a, cos a হচ্ছে এলসিএম 1 plus cos a, cos a ক্যান্সেল, cos a ক্যান্সেল। ওকে, দেখো 1 plus cos a into 1 minus cos a কি হবে এলসিএম হয়ে যাবে, তাই না? তো এখানেও sin a এখানেও sin a, তাহলে sin a টা কি করব কমন নিয়ে নি, কি পড়ে থাকবে 1 plus cos a, এখানে মাল্টিপ্লিকেশন হবে 1 plus cos a, আচ্ছা 1 minus cos a টা এখানে মাল্টিপ্লিকেশন হবে 1 minus cos a। ক্লিয়ার? cos a ক্যান্সেল, তার মানে কি হচ্ছে দেখি এদিকে ক্লিয়ার করলাম। হ্যাঁ, দেখো ইকুয়ালস টু দেখো sin a, আচ্ছা cos a ক্যান্সেল, এখানে কত 2, তাহলে 2 sin a বাই কত হবে a plus b into a minus b 1 minus cos square a। নেক্সট স্টেপ কি করব এটা ক্লিয়ার করছি। হ্যাঁ, দেখো 2 sin a বাই 1 minus cos square a কে কি লিখতে পারি sin square a, sin square a ব্র্যাকেটে লিখে দিবে as sin square a plus cos square a equals to কি জানি 1, তার মানে 1 minus cos square a equals to কি হবে sin square a। sin a कैंसिल 2 by sin a, मतलब 1 by sin के কি লেখা যায় cosec a, তাহলে 2 into cosec a, hence proved। দেখো কোশ্চেন নাম্বার 5, প্রথমে কি লিখবে LHS লিখে দাও, a plus b the whole square plus a minus b the whole square, ফর্মুলা কি জানো a plus b the whole square plus a minus b the whole square কত হবে 2 into ব্র্যাকেটে a square plus b square, 2 into ব্র্যাকেটে কত হবে a square plus b square, তার মানে কি লিখতে পারি 2 into a square plus sin square কত লিখবো থিটা। ক্লিয়ার না a plus b the whole square plus a minus b the whole square 2 into a square plus b square বাই কি লিখবো 2 cos square থিটা, 2 ক্যান্সেল করে দিলাম। এবারে কি করবে জাস্ট সেপারেট করো 1 বাই cos square থিটা প্লাস sin square থিটা বাই কত করব cos square থিটা, 1 বাই cos square থিটা কি লেখা যায় sec square থিটা, আর sin বাই cos সমান কি হয় tan square থিটা, হেন্স প্রুভড। প্রথম অঙ্ক কমপ্লিট। কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন দেখো, 5 এ বলছে 6 এর সলিউশন দেখো। আচ্ছা কি করব দেখো LHS এ 2 আর এখানে 2 আছে, 2 কি করব প্রথমে কমন নিয়ে নেব, তাই LHS কি করব 2 ব্র্যাকেটে কি লিখব sec square থিটা মাইনাস cosec square থিটা, আমার কিসে কনভার্ট করতে হবে tan আর cot এ কনভার্ট করতে হবে, কেমন? তার মানে আমি কি করব এটাকে tan আর cot এ, এটাকে tan এ কনভার্ট করব, এটাকে cot এ কনভার্ট করব। সিমিলার আমি এটা কি করব বলো মাইনাস sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 2। আচ্ছা sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি যে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটাকে কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা লিখলাম মাইনাস cosec স্কয়ার থিটাকে কি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা ব্র্যাকেট ক্লোজড। আচ্ছা মাইনাস কি আছে বলো sec টু দি পাওয়ার 4 থিটা, sec টু দি পাওয়ার 4 থিটা কি লিখতে পারি sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ইয়েস অর নো?
ওকে, প্লাস কোসেক স্কয়ার থিটা তার কি করব হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ব্র্যাকেটে কি দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস cot স্কয়ার থিটা ব্র্যাকেট ক্লোজড মাইনাস আচ্ছা sec স্কয়ার থিটা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার প্লাস কোসেক স্কয়ার থিটা কি লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এবার আমি লেফট সাইডে লিখছি সমান 2 ব্র্যাকেটে দেখো 1 1 ক্যান্সেল করে দিলাম কত পড়ে থাকবে tan স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ব্র্যাকেট ক্লোজড। এটা কি করব a মাইনাস a প্লাস b তা হোল স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার থিটা তা হোল স্কয়ার tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 ইনটু কত হবে বলো tan থিটা 2 tan স্কয়ার থিটা এটা হয়ে গেল। সিমিলার এটা কি করব প্লাস 1 প্লাস cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 cot স্কয়ার থিটা ব্র্যাকেট ক্লোজড ইকুয়ালস টু কত হবে দেখো 2 tan স্কয়ার থিটা মাইনাস 2 cot স্কয়ার থিটা আচ্ছা মাইনাস ব্র্যাকেট ওপেন করলে মাইনাস 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা মাইনাস সরি প্লাস 1 প্লাস cot টু দি পাওয়ার 4 থিটা প্লাস 2 cot স্কয়ার থিটা ওকে প্লাস 2 cot স্কয়ার মাইনাস 2 cot স্কয়ার কেটে গেল মাইনাস 2 tan স্কয়ার প্লাস 2 tan স্কয়ার কেটে গেল মাইনাস 1 প্লাস 1 তাহলে আলটিমেটলি কি পড়ে থাকছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা আর এইচ এস হেন্স প্রুভড। খুব ইম্পর্টেন্ট সামস এবছর কিন্তু বোর্ডসে আসতে পারে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই টাইপের সামস কিভাবে করতে হবে টাইপটা দেখে নাও আন্ডার রুট অফ 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা আছে অতএব কি করতে হবে রেশনালাইজড করতে হবে এখানে মাইনাস আছে বলে নিচে কি আছে দেখো মাইনাস সাইন আছে তার মানে কি প্লাস দিয়ে উপর নিচে কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে এখানে কি আছে প্লাস আছে তাহলে 1 মাইনাস সাইন থিটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে কি করতে হবে মাল্টিপ্লিকেশন করতে হবে এইটুকু জিনিস কিন্তু মনে রাখতে হবে আন্ডার রুট থাকলেই তোমাকে ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে রেশনালাইজড করতে হবে কেমন এলএইচএস 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা নিচে কি লিখবো 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা প্লাস আন্ডার রুট 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ক্লিয়ার তার মানে এটা কি লিখতে পারি বলো a প্লাস b ইন্টু a প্লাস b a প্লাস b তার হোল স্কয়ার 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b 1 মাইনাস কত হবে সাইন স্কয়ার থিটা প্লাস a মাইনাস b ইন্টু a মাইনাস b কি লেখা যায় 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আচ্ছা 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার বাই কত হবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কি হয় cos স্কয়ার থিটা প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি cos স্কয়ার থিটা
দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার ব্র্যাকেটে লিখে দিবে অ্যাজ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। প্রত্যেকটা স্কোয়ার আছে, তাহলে আন্ডার রুটটা কি হবে, উঠে যাবে। 1 প্লাস সাইন থিটা বাই কত লিখতে পারি, কস থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা বাই কি লিখতে পারি, কস থিটা। ওকে, আচ্ছা এখানে করলাম। দেখো কি এলসিএম কি হবে, কস থিটা হচ্ছে এলসিএম হবে, কস থিটা হচ্ছে এলসিএম। তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটা ক্যান্সেল করে দিলাম। 1 প্লাস 1 2, 2 বাই কস থিটা मतलब 2 sec থিটা। হেন্স প্রুভড। খুব ইম্পর্টেন্ট সামস, হেন্স প্রুভড। ওকে, now question number 8, under root of 1 minus cos a by 1 plus cos a। under root থাকলে কি বললাম, রেশনালাইজ করতে হবে। তো LHS 1 minus cos a into 1 minus cos a by 1 plus cos a into 1 minus cos a। তার মানে এটা কি করতে পারি, a minus b into a minus b এর হোল স্কয়ার বাই a plus b into a minus b 1 minus cos স্কয়ার a। আন্ডার রুট অফ 1 minus cos a তার হোল স্কয়ার, 1 minus cos স্কয়ার a কে কি লিখতে পারি, sin স্কয়ার a ইকুয়ালস টু, দেখো আন্ডার রুটটা উঠে যাবে যেহেতু উপরেও স্কয়ার নিচেও স্কয়ার, আন্ডার রুট উঠে গেল, 1 minus cos a বাই sin a দিয়ে সেপারেট করব, মাইনাস cos a বাই sin a। 1 বাই sin a কে কি লিখতে পারি, cosec a, sin বাই cos বাই sin কে cot a। হেন্স প্রুভড। ব্যাস। The question number 9, tan a plus sec a minus 1 divided by tan a minus sec a plus 1 equals to কি প্রুভ করতে হবে, 1 plus sin a by cos a। LHS দেখো tan a plus sec a কে রেখে দিলাম, 1 কে আমি কি লিখতে পারি, এই যে 1 এর পরিবর্তে কি লিখতে পারি, sec স্কয়ার a minus tan স্কয়ার a। কি লিখবো 1 এর পরিবর্তে, sec স্কয়ার a minus tan স্কয়ার a ডিভাইডেড বাই, স্যার কেন লিখলাম না, কারণ দেখো পরের স্টেপে যখন এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে ফেলে a প্লাস b ইন্টু a মাইনাস b করবে তখন নিচের এই জিনিসটা চলে আসবে, ওই জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। tan a প্লাস sec a প্লাস 1, tan a প্লাস sec a ব্র্যাকেট মাইনাস sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। ক্লিয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে কি আছে লিখে দাও, tan a মাইনাস sec a প্লাস 1। এখান থেকে কি কমন যাবে বলো তো, কি কমন যাবে, tan a প্লাস sec a, tan a প্লাস sec a কমন যাবে, tan a প্লাস sec a হচ্ছে কি হলো, কমন গেল। কি পড়ে থাকবে এখানে বলো তো, এখানে 1 পড়ে থাকবে, কিছু কমন গেছে তার মানে এখানে 1 পড়ে থাকবে। এখানে কি হবে, মাইনাস sec a প্লাস tan a। দেখো উপরেরটা যা আছে নিচেরটা তাই আছে, দেখো tan a মাইনাস sec a প্লাস 1, দেখো উপরেও প্লাস 1 মাইনাস sec a প্লাস tan a, নিচে প্লাস 1 মাইনাস sec a প্লাস tan a, এটা কি হবে, ক্যান্সেল হয়ে গেল। ওকে, তার মানে কি পড়ে থাকবে, আমি এখানে করছি, কোথায় করব, জায়গা নেই, এখানে করে দিচ্ছি, tan a প্লাস হচ্ছে sec a, কিন্তু এটা অপশন কিন্তু নেই, ও সরি উত্তর কিন্তু নেই,
তার মানে কি করতে হবে, সাইন কসে কনভার্ট করে দেবো। সাইন কসে কনভার্ট করলে কত হবে, সাইন এ বাই কস এ বা প্লাস 1 বাই কস এ। তার মানে কি হবে, এলসিএম কত হবে, কস এ হবে সাইন এ প্লাস হচ্ছে 1। দিস ইজ কল্ড আরএইচএস। ওকে, খুব ইম্পর্টেন্ট।